দেশ আজ মহাক্রান্তি নগরী, যেখানে আমরা 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে করতে নিজেদের অস্তিত্ব বিপন্ন করে ফেলেছি। এই আমার পরিবার, আমার পরিবারের ছোট্ট সদস্যরা পর্যন্ত তাদের জন্মলগ্ন থেকে খুনি স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। আজকে কেন আমাদেরকে আবার লড়াই শুরু করতে হবে? যে যেই আইন শেখ হাসিনা করার সাহস করে না, দুঃসাহস করে না, যে সাংবাদিকদেরকে সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করে নেয়, সাংবাদিকদেরকে মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে নানা ধরনের অত্যাচার করলেও সচিবালয়ের সাংবাদিক নিষিদ্ধের মতো ঘটনা করার দুঃসাহস করে নেয়। আজকে ডক্টর ইউনূস সরকার কোন সাহসে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে সচিবালয়ে ঢুকতে দিচ্ছে না, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে? এই দুঃসাহস ডক্টর আসিফ নজরুল, ডক্টর ইউনূস এবং আমার ছোট ভাই নাহিদ কোত্থেকে পেল, সেটা আমি আমার পরিবারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে জানতে চাই। এই যে সচিবালয়ের দুর্ঘটনা হলো, এটা দুর্ঘটনা নয়, এটা নয়তো ভারতীয় এজেন্সি ঘটিয়েছে, নয়তো আওয়ামী লীগ ঘটিয়েছে, নয়তো সরকার নিজেই ঘটিয়েছে এই কুকর্মকাণ্ড। আমি স্পষ্ট করে বলতে চাই, যদি আপনারা এই আগুন ঘটনার, সচিবালয়ে আগুন লাগানোর ঘটনার সুষ্ঠু তদন্ত চাইতেন, তাহলে সকল অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিক স্বাধীনভাবে সচিবালয়ে কাজ করার সুযোগ পেত। অথচ সেটা তো দূরে থাক, এখনো পর্যন্ত সচিবালয়ের আগুন ঘটনার কোন ন্যূনতম তথ্য জনগণ পায়নি। তথ্যগুলো গোপন করার জন্য কি সরকার সাংবাদিকদেরকে সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে? যদি তাই হয়ে থাকে, তাহলে ডক্টর ইউনূস সরকার খুনি হাসিনার চেয়ে জঘন্যতম সরকার হিসেবে সামনে আসছে। আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, এই যে সাইবার সিকিউরিটি আইন, এই সাইবার সিকিউরিটি আইনের বিরুদ্ধে, খুনি হাসিনার সাইবার সিকিউরিটি আইনের বিরুদ্ধে আমার পরিবারও 2018-19 সালে এই প্রেস ক্লাবের গেটে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। আজকে সেই সাইবার সিকিউরিটি আইনের নতুন ভার্সন, সাইবার সুরক্ষা আইন সরকার করছে। কি জন্য করছে? কাকে সুরক্ষা দিবে সাইবার সুরক্ষা আইন করে? একজন আইন প্রণেতা যে সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করছেন, তিনি আমাকে বলছেন যে সাইবার বুলিং নারীদের ক্ষেত্রে বন্ধ করার জন্য নাকি এই আইন করছে। আরে ভাই, প্রত্যেকটা নারী রাস্তাঘাটে যখন বের হয়, তখন তাদেরকে বুলিং করা হয়, তাদেরকে নিপীড়ন করা হয়, অত্যাচার করা হয়। সে আইন তো কার্যকর না, তার জন্য তো ফৌজদারি আইন রয়েছে। প্র্যাকটিক্যালি যেসব নারীদেরকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, বুলিং করা হয়, তার জন্য যে ফৌজদারি আইন আছে, সরকার কখনো তা এক্সিকিউট করে না। আবার আসছেন সাইবার বুলিং আইন নিয়ে। এই সাইবার বুলিং কেন আইন করা হচ্ছে? আমি আরেকটা তথ্য দিই, ডক্টর আসিফ নজরুল সাহেব, আইন উপদেষ্টা, তিনি গত কয়েকদিন আগে একটা বক্তৃতা দিয়েছিলেন। এই বক্তৃতাতে তিনি বলেছেন যে কোটি কোটি মানুষ তার সরকারের বা তার কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছে, প্রতিবাদ করছে, এগুলো নাকি তার কিছু আসে যায় না। কত বড় দুঃসাহস! শেখ হাসিনা এত বড় স্বৈরাচারী হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে আমরা যারা সাইবার বুলিং করেছি, জনগণ, কোটি কোটি জনগণ যখন সাইবার বুলিং করেছে, সাইবার বুলিং করার মধ্য দিয়ে তাদের প্রতিবাদের ভাষা জারি রেখেছে, সেইখানে আমাদের বিপ্লবের মধ্য দিয়ে আসা অবিপ্লবী আসিফ নজরুল, রয়ের এজেন্ট আসিফ নজরুল এখন বলছেন জনগণ কিচ্ছু না, জনগণ কচু। জনগণ যদি কচু হয়, তাহলে আমরা বিপ্লব করেছি কার জন্য? তোমার জন্য। তুমি রক্ত দিয়েছ, তুমি কি করেছো? 16 বছর কি করেছো?
16 বছরে আমরা রক্ত দিয়েছি, জীবন বাজি রেখে খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আপনি আসিফ নজরুল নন। ফেসবুকে দুই একটা স্ট্যাটাস মেরে প্রতিবাদী হয়ে গেছেন, বিপ্লবী হয়ে গেছেন। বিপ্লবী হওয়া তো সোজা না। আপনি বিপ্লবকে হুমকির সম্মুখীন করেছেন। আপনি বিগত 5 মাসে যা করেছেন, আওয়ামী লীগের আমলা দুর্নীতিবাজ যারা খুনি হাসিনাকে রক্ষা করেছে, যারা খুনি হাসিনার রক্ষা কবচ ছিল, যারা বাংলাদেশকে দুর্নীতিতে ধ্বংস করে দিয়েছে, সেই সব আমলাদেরকে রেখে আপনি সরকার চালাচ্ছেন। তার মানে আপনি আওয়ামী লীগকে সচিবালয়ে পুনর্বাসন করেছেন। এর ফল হচ্ছে সচিবালয়ে আগুন, বাজারে আগুন, শেয়ার বাজারে আগুন, বিপ্লবীদের মনে আগুন, আন্দোলনকারীদের মনে আগুন, জনগণের মনে আগুন, জনগণের হৃদয়ে বিস্ফোরণ হচ্ছে, বিস্ফোরণ। আপনি থামেন। আসিফ নজরুলকে বলি, ডক্টর ইউনূস সরকারের যেসব মন্ত্রী, যেসব উপদেষ্টা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদেরকে অপসারণ করে আমাদের দাবি হচ্ছে এই সাংবাদিক অত্যাচার, সাংবাদিকদেরকে সচিবালয়ে নিষিদ্ধ যে করা হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। আজকেই আজকেই বন্ধ করতে হবে। এবং আগুন ঘটনার জন্য সুস্থ তদন্তের জন্য সচিবালয়ে যেসব সাংবাদিক প্রবেশ করা অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, অধিকার রয়েছে, তাদেরকে সবাইকে সচিবালয়ে সুযোগ করে দিবেন। এবং যে সাংবাদিকদেরকে নিষিদ্ধ যে করেছেন, সে অর্ডার বাতিল করবেন। 2, সাইবার সুরক্ষা আইনের নামে সাইবার সিকিউরিটি আইনকে পুনঃজাগ্রত করার যে অপচেষ্টা, জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার যে অপচেষ্টা ডক্টর ইউনূস সরকার করছে, সেগুলো বন্ধ করবে। 3, যেসব আমলারা দেশকে ধ্বংস করে দিয়েছে, লুটে পুটে খেয়ে ফেলেছে, আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, নতুন বাকশাল আনার প্রক্রিয়া করেছিল, সেই আমলাদেরকে দ্রুত অপসারণ করবেন, সচিবালয় পরিষ্কার করবেন। 3, অবিপ্লবী উপদেষ্টাদেরকে বাদ দিয়ে, যারা বিগত 5 মাসে কোনো বিপ্লবী কর্মকাণ্ড সচিবালয়ে বসে করে না, যারা শহীদদেরকে মর্যাদা দিতে পারে না, যারা